পুরুষের দল তোমার নারীকে ওসিয়ত করে করে দুনিয়া গড়, কারণ নারীরা এক চান্সে মেনে নিবে না। কেন? যে তুমি হলে হাকিম, তুমি হলে গার্জেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। হে পুরুষের দল, ওরে মায়ের দল, নারীর দল, তোমাদের নেতা বানিয়েছে আল্লাহ পুরুষকে। তাহলে মেয়েদের নেতা হলো, গার্জেন হলো পুরুষের দল, মেয়েদের হাকিম হলো পুরুষের দল। এবার পুরুষেরা কেন হাকিম, আপনি কেন গার্জেন, আপনি কেন বাড়ির নেতা, মেয়েদের নেতা? আল্লাহ তাবারাক ওয়া তাআলা একখানা ডিউটি পুরুষকে দিয়েছে, সেটা হলো ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম। মাল ইনকাম করার দায়িত্বটা আল্লাহ পুরুষকে দিয়েছে। পুরুষেরা রোডে পুরে, টাউনে বাজারে কষ্ট করে কামলা দিয়ে মজুরি করবে, মুনিশ কাটবে, আর নারীদের পেছনে টাকাগুলো খরচ করবে। যেহেতু নারীরা বাড়িতে থাকবে, ওই জন্য নারীরা পুরুষের অধীনে চলবে, আর পুরুষকে নারীদের অভিভাবক বানানো হয়েছে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। গার্জেন হওয়ার কারণে তিনটে হুঁশিয়ারি নেবেন, চারটা কথা মনে রেখে দিবেন। কেন? মুসনাদ আহমদের ভিতরে পাওয়া যায়, আল্লাহর নবী বলেছেন, কোন নারী যদি জাহান্নাম যায়, ওই নারীটার কারণে চারটা পুরুষকে জাহান্নাম যেতে হবে, চারখানা পুরুষকে জবাব দিতে হবে। কেমন? এদিকে দেখাই, এদিকে দেখেন আপনারা। আমি একটা মোটরসাইকেল কিনলাম, পালসার 115। আমি 6 মাস চালালাম, তা আমি বিক্রি করে দিলাম আমার ভাইকে। উনি 6 মাস চালালো, গাড়িটা বিক্রি হয়ে গেল ওনার কাছে। উনি 6 মাস চালালিয়ে আপনার কাছে চলে গেল। আমি আব্দুর রহমান, ইনি আব্দুর রহিম, উনি আব্দুল সত্তার, আপনার নাম আব্দুল গনি, বোঝাবার জন্য বলছি। এবার আমি দীর্ঘ 2 বছর পর গাড়িটা দেখে আমি বুঝে নিয়েছি এই গাড়িটা আমার, কারণ নাম্বার তো আর চেঞ্জ হবে না। কথা বুঝতে পারছিলেন তো? গাড়িটা দেখে মনে হলো এই গাড়িটা একদিন আমার ছিল। গাড়ি যখন বিক্রি হয়ে যায়, একটা কাগজ চেঞ্জ হয়ে যাবে সঙ্গে সঙ্গে, তার নাম ব্লু বুক, চেঞ্জ হবে না? তো উনার নামে এখন গাড়ি আছে, কিন্তু গাড়ির অরিজিনাল আগের মালিক ছিলাম আমি। আমি ভাইকে বললাম, ভাই গাড়িটা বহুদিন পর দেখলাম, মনটা কেমন আনছান আনছান করছে, আমারই ছিল, একটু গাড়িটা দেন, চাবিটা দেন, আমি একটু হেমদাবাদ থেকে একটু ঘুরে আসি বা রায়গঞ্জ থেকে ঘুরে আসি। উনি দেখলেন যে ঠিক আছে, আবেগপূর্ণ হয়েছেন, তাহলে গাড়িটা। গাড়ি নিয়ে 3 কিলোমিটার যে রায়গঞ্জে যে একটা অ্যাক্সিডেন্ট করে দিলাম, একটা মারা গেল, সঙ্গে সঙ্গে ডেট। আমি মোটরসাইকেল ফেলে দিয়ে কোন রকম যান বাঁচা করে পালিয়ে গেলাম। এখন পুলিশ কাকে নোটিশ করবে, আমাকে না যার নামে কাগজ আছে তাকে? জোরে বলুন। যার নামে কাগজ আছে ওকে কিন্তু থানা থেকে নোটিশ করবে, করবে না বাবা? মুসনাদ আহমদের ভিতরে হাদিস ইমাম আহমদ এনেছেন, মেয়েরা ওই গাড়ির মতো, যখন কোন মেয়ে জন্ম নেয়, ওই মেয়েটার গার্জেন হবে তার বাবা। বাবা যদি ব্রেন শর্ট হয়ে যায়, বিদেশে চলে যায়, বাবা যদি মারা যায়, ওই মেয়েটার ব্লু বুক চেঞ্জ হয়ে যাবে, ওর বড় ভাইয়ের নামে চলে যায়। গার্জেন কে হবে? বড় ভাই। কিংবা বড় ভাই যদি বিয়ে দিয়ে দেয়, বড় ভাই যদি বিয়ে দিয়ে দেয়, ওই মেয়েটার যাবতীয় কাগজ চেঞ্জ হয়ে চলে যাবে, তার স্বামীর নামে হয়ে যায়। কিংবা স্বামী যদি মারা যায়, এই মেয়েটার যত ডকুমেন্টস হবে, মানে শরীয়তের দিক দিয়ে দেখেন, এই মেয়েটার গার্জেন হবে তার নিজের পেটের বড় ছেলে। এখন কোন মেয়ে জন্ম নিল, মেয়েটার গার্জেন হলো তার বাবা। বাবার অধীনে থাকাকালীন মেয়ে যদি গুনাহ করে, জিনা করে, গালি দেয়, ব্যভিচার করে, নামাজ রোজা পড়বে না, এর জন্য কিয়ামতের দিন মেয়েটা যখন জাহান্নাম যাবে, ও একা যাবে না, ওর বাবাকে সঙ্গে করে নিয়ে যাবে। কিংবা ভাইয়ের কালে থাকাকালে বোন যদি কোনো গুনাহ করে, চুরি করে, ব্যভিচার করে, বোনটা
মেয়েটা যখন জাহান্নাম যাবে একা যাবে না, তার বড় ভাইকে সঙ্গে করে নিয়ে যাবে। ভাই যদি বিয়ে দিয়ে দেয়, স্বামীর অধীনে থাকাকালী কোনো মেয়ে যদি পরকিয়া করে, জেনা করে, ব্যভিচার করে, চুরি করে, গালি দেয়, নামাজ রোজা করবে না, এই মেয়েটা জাহান্নাম যাওয়ার কারণে ওর গার্জেন ছিল তার স্বামী, স্বামীকে সঙ্গে করে নিয়ে জাহান্নাম যাবে। বা স্বামী যদি মারা যায়, ওই মেয়েটার গার্জেন হবে তার পেটের বড় ছেলে। মায়ের পায়ের নিচে জান্নাত, মায়ের পায়ের নিচে জান্নাত, এ কথা লক্ষ কোটি বার সত্য। তবে শুনে নাও, হুকুমাতের ব্যাপারে, গার্জেনের ব্যাপারে স্বামীর অবর্তমানে পেটের সন্তান হয়ে যায় মায়ের গার্জেন। এজন্য মুহাদ্দিসিনগণ বলেন, যদি কোনো স্বামী মারা যায়, যদি কোনো মেয়ে তার স্বামী মারা যায়, আর ওই মেয়েটার যদি যৌবন বিদ্যমান থাকে, যদি কোনো ছেলে তার বাবা মারা যায়, ছেলে বেঁচে আছে, তার মা বেঁচে আছে, যৌবন আছে, তো ছেলেকে বলা হচ্ছে, ও ছেলে রে, তুমি একটা ভালো আব্বা দেখে মায়ের বিয়ে দাও, তুমি একটা ভালো আব্বু দেখে মায়ের বিয়ে দিয়ে দাও। এটা লজ্জার কথা নয়, সমাজের লোক তোমাকে ছিছি করবে, সমাজের লোক খারাপ বলতে পারে, কিন্তু তোমার মায়ের ভিতরে যৌবন বিদ্যমান আছে। যৌবনের কারণে তোমার মা যদি গুনাহ করে, জেনা করে, ব্যভিচার করে, ছেলে তোমাকে তোমার মায়ের সঙ্গে বেঁধে নিয়ে জাহান্নাম দেওয়া হবে। অতএব নারী জাহান্নামে একা যাবে না, অতএব পুরুষের দল, তুমি তোমার নারীকে হেফাজত করো। এই জন্য আল্লাহ পুরুষকে হাকিম বানিয়েছে, নেতা বানিয়েছে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বলে বলে মেয়েদেরকে নিয়ে সংসার করতে হবে। রিক্সা মনে আছে আপনাদের? রিক্সা এখন আর রিক্সা, কিন্তু একসময় রিক্সা ছিল। রিক্সা বা ভ্যান, নতুন ড্রাইভারকে যদি রিক্সা চালাতে দেন, ও রুট ছেড়ে খালে ফেলবে। হ্যাঁ না বলুন? দেখেননি রিক্সা? রিক্সার একদিকে টাল আছে, বাঁ দিকে। কোন দিকে আছে বলুন? খালি বাঁ দিক কাটবে। এখন কোন নতুন ড্রাইভারকে রিক্সা দেবেন, রোড ছেড়ে খালে ফেলবে। তো রিক্সার একটা গুণ আছে। কি গুণ আছে বলুন তো? লোক টানবে, মাল টানবে। বদগুণ কি আছে? খালি টাল মারবে। তো মেয়েদের একটা গুণ আছে, সংসার করবে ভালো, কিন্তু খানিক টাল আছে, খালি টেরহাম করবে। এই জন্য নুসুজাহুন্না ফাইজুহুন্না, ওই কথাটা ভুলে গেছি, আবার বলছি। সবাই আরেকবার বলুন। দেলোয়ার হোসেন সাইদিকে মনে আছে আপনাদের? আবার বলছি। উনি বায়ান করতে করতে বলছে, এদিকে দেখেন, আপনাদের কি ভাই বিরক্ত লাগছে? উনি বায়ান করতে করতে বলছে, এক বুড়ি গেছে নদীর ধারে থালা মাছতে, আর ওর পোতা এক জায়গাতে খেলছে নদীর ধারে, আর বুড়া চা দোকানে পেপার পড়ছে, খবর পড়ছে। তো বুড়ি থালা মাছতে মাছতে টুক করে পানিতে পড়ে গেছে। তে পোতা এবার মারলো দৌড় চায়ের দোকানে, বুড়াকে যে বলছে, আবে বুড়া, খবর পড়বি, এই খবরটা আগে লে, তোর বুড়ি এখনই নদীতে পড়লো, এই খবরটা আগে লে। এখন বুড়া চললো, বলছে চ। কোথা পড়লো? বলে নদীতে থালা মাছতে এসেছিল, দুটো থালি নিয়ে এসেছিল, একটা আছে, একটা নিয়ে চলে গেছে। তোরটা আছে, ওরটা ও নিয়ে চলে গেছে। বুড়া বলছে চরে ভাই, পোতাকে বলছে চরে ভাই, বুড়ি লাশটা তো খুঁজে বার করে জানাজা তো পড়তে হবে, হবে কি হবে না? এখন পানি উজানার ভাটা, এখন লাশটা পানিতে পড়েছে, লাশ কোন দিকে যাবে? উজানে যাবে না ভাটিতে যাবে? হ্যাঁ, ভাটিতে যাবে। লাশ কোন দিকে যাবে? ভাটিতে যাবে। বুড়া বলছে চরে ভাই, তোর দাদিকে তো খুঁজে বার করে জানাজাটা পড়তে হবে। এবার বুড়া পানিতে নেমে ভাটিতে যাওয়া বাদ দিয়ে উজানে লাশ খুঁজতে যেছে। তখন পোতা বলছে, আবে বুড়া, দাদু পোতাতে, আবে বুড়া, বুড়ির শোকে কত হুশ জ্ঞান কেটে গেল নাকি? বলে কেন ভাই? বলে লাশ নদীতে পড়েছে, আপনি উজানে খুঁজছেন ভাটিতে যাওয়া বাদ দিয়ে, আপনার বুড়ি কি ওই উজানে যাবে? তখন দাদু কোমর সোজা করে পোতাকে বলছে, আবে বুড়িটা তোর না আমার বল? তো পোতা বলছে দাদু আপনার। বলে শোন, ওকে 80 বছর হয়েছে বিয়া করা, আপনারা বলুন কদিন? 80 বছরে কোনদিন সুজা যায়নি, মরেও সুজা যাবে না, ও টেড়াই পাবো চ।
ও মরেও সোজা হবে, এর নাম নারী। আল্লাহ একটা কথা বারবার